নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং এন্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি তালের বড়া। তো এই সিজনে কিন্তু আমরা তালের বড়াটা বেশি একটা খাই না, কারণ ভাদ্র মাসে কিন্তু তালটা পাকে আর সেই সিজনটাই কিন্তু আমরা বেশিরভাগ খেয়ে থাকি। তবে এছাড়াও কিন্তু সারা বছর এই তালের বড়া বা তালের যে কোনো রেসিপি কিন্তু আমাদের খুবই ভালো লাগে। এতে করে আমরা কিন্তু ফ্রিজে সেই তাল সংরক্ষণ করে রেখে দিই, আর যখন মন চায় তখন কিন্তু আমরা তালের যে কোনো রেসিপি কিন্তু অনায়াসে আমরা তৈরি করে ফেলতে পারি। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই তালের বড়ার রেসিপিতে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আশা করি ভালো লাগবে তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা জোগাতে অনেক সাহায্য করে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই অসাধারণ স্বাদের মিষ্টি মিষ্টি এই তালের বড়ার রেসিপিটি। তো প্রথমে এর জন্য আমি একটি পাত্র পরিষ্কার পাত্র নিয়ে নিচ্ছি। অবশ্যই পাত্রটি পরিষ্কার হতে হবে। তো এখানে আমি বাসার জন্য কিন্তু মেপে নেইনি, আমার যতটুকু লাগবে আমি আন্দাজ মতো সেটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে যতটুকু আমার পরিমাণ লেগেছে মেবি 1.5 কাপের মতো। তো আমি সবগুলো একবারে মেশাবো না। তো প্রথমে এই জন্য আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। ময়দাটা এখানে আমি একটু বেশি রাখবো, যেহেতু আমি তালের বড়াটা একটু সফট রাখবো। এই জন্য সফট যদি তোমরা খেতে চাও অবশ্যই কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো এরপর দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি কুচানো এখানে কাঠবাদাম। তোমরা চাইলে কিন্তু এখানে আরও পছন্দের যে বাদামগুলো আছে, যেমন কাজু বাদাম বা পেস্তা বাদাম বা কিশমিশও দিয়ে দিতে পারো। তো এখানে যেহেতু মিষ্টিটা থাকবে আমি আর কিশমিশটা দিলাম না, এতে করে আমার ভালো লাগবে না, আমার টেস্ট অনুযায়ী এখানে আমি দিয়েছি। তো এখানে দেখো 1 কাপ পরিমাণ কিন্তু আমি চালের গুঁড়া ইউজ করেছি। অবশ্যই কিন্তু তোমাদের চালের গুঁড়াটাও ইউজ করতে হবে, এতে করে কিন্তু একটা মচমচে ভাব আসে। এটা কিন্তু খুবই ভালো লাগে, একটু সফট এবং একটু মচমচে, এটা কিন্তু অনেক ভালো লাগবে। তবে পুরোটা কিন্তু কোনোভাবেই চালের গুঁড়োটা করা যাবে না, ময়দাটাও কিন্তু সাথে রাখতে হবে, নইলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, অনেকটা শক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু ময়দাটা বেশি রাখতে হবে। তো দেখো আমি কিন্তু আরও 1 কাপের মতো ময়দা এখানে দিয়ে দিয়েছি, কারণ আমার লিকুইড অনুযায়ী কিন্তু আমি বুঝে সেটা ইউজ করব। বেশি একটা কিন্তু গ্রেভিটা লিকুইডও রাখবো না, আবার বেশি একটা হার্ডও করব না। তো মিডিয়াম দেখো, তোমরা দেখতেই পাবে যে আমি কি অনুযায়ী করে নিচ্ছি। অবশ্যই সেটা তোমরা ফলো করবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো অনেকে কিন্তু তোমরা একটা জিনিস ভুল করো, সেটা হচ্ছে ফোলো ভাবের জন্য কিন্তু তোমরা সোডা ইউজ করো। এটা কিন্তু কখনোই করবে না, এটা কিন্তু করলে একদমই হিটের বিপরীত হয়ে যাবে। তো দেখো আমি যেভাবে করছি একদম পারফেক্টভাবে নরম এবং সফট হবে। এদিকে তোমার হচ্ছে অনেকটা ফুলেও যাবে, অনেকটা ফোলা ভাবও আসবে। তো দেখো আমি কিভাবে করছি, এভাবে ফেটিয়ে কিন্তু নিতে হবে, অনেকক্ষণ ধরে ফেটিয়ে তোমার 10 থেকে 15 মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছিলাম। এরপর আরও 10 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখেছিলাম। তো এপাশে দেখো আমি ভাজার জন্য কড়াইয়ে অবশ্যই তেলটা গরম করে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো সেটা বোঝার জন্য অবশ্যই কিন্তু তোমরা একটু চেক করে নেবে, কারণ অনেকটা তেল গরম হলেও কিন্তু দেখা যায় দেওয়ার পরে কিন্তু নিচে তলায় লেগে যায়। তো সেটা পরীক্ষা করার জন্য আমি একটা দিয়ে চেক করে নিলাম, তো দেখলাম যে না, ঠিকঠাক আছে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এক এক করে একটু ফাঁকা করে আমি দিয়েছি, কারণ এতে করে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, এতে করে কিন্তু ভালো হয়, হ্যাঁ, লেগে যায় না। তোমরা চেষ্টা করবে একটু ফাঁকা করে রাখতে, ফাঁকা করে দিতে, দেখবে একটু ফোলার পর কিন্তু উঠে আসবে নিচ থেকে, তখন অটোমেটিকলি কিন্তু সেটা আর কোনো সমস্যা হবে না। তো অবশ্যই ভাজার সময় কিন্তু একটু জিনিস খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা, কারণ এটা কিন্তু মৃদু আছে কোনোভাবে ভাজা যাবে না।
এই সতর্ক অবশ্যই অবলম্বন করতে হবে। আর যেটা করতে হবে, একদম লো আঁচে রেখে এই ভাজাগুলো একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। এতে করে ভিতরের যে কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো দেখো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি অপোজিটে ভেজে নিচ্ছি, মানে ওপাশ করে আমি উল্টিয়ে সেটা ভালো করে ভেজে নেব। তারপর কিন্তু আমি বারবার কিন্তু উল্টিয়ে দেব এবং ভালোভাবে ভাজার জন্য। তো দেখো আমার ওই পাশটা ভেজে হয়ে গেছে, এবার আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আর যেটা বললাম অবশ্যই খেয়াল রাখবে যেন কোনোভাবে বেশি আঁচ না হয়, এতে হয় কি উপরের কালারটা একদম কালচে হয়ে আসে আর ভিতরে অনেকটা কাঁচা থেকে যায়, এতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো যতটুকু দিয়েছি অনেকটা সুন্দর হয়েছে, একটু ফুলে এসেছে। তো সেখানে আমি সেটা নিষেধাজ্ঞা অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করে বলবো কোনোভাবে যেন খাবার সোডা ইউজ না করো, কারণ এতে কিন্তু মানে উপকারের থেকে হচ্ছে ক্ষতিটা বেশি, তো সেটা অ্যাভয়েড করাটাই ভালো। আর যেহেতু এই জিনিসটা ছোট থেকে বড় সবাই খাবে, তো জিনিসটা অবশ্যই আমাদেরকেই সতর্ক হয়ে কাজগুলো করতে হবে। তো দেখো আমার প্রথম চারের যে ভাজাগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমার ভাজা ডান। তো এরপর আমি সেকেন্ড টাইমে যে ভাজাগুলো করে নেব সেটাও কিন্তু আমি সেমভাবেই করে নিচ্ছি, তোমরা দেখো। আর তোমরা অবশ্যই আরেকটা জিনিস একটু সতর্ক থাকবে, সেটা হচ্ছে এই দেবার সময় কিন্তু বেশি একটা কাছে নিয়ে যাওয়া যাবে না, একটু দূর থেকে। তবে বেশি একটা দূর থেকেও কিন্তু এটা দেওয়া যাবে না, এতে করে কিন্তু তেল ছিটে গায়ে আসতে পারে আর তখন বিপদ ঘটে যাবে, মানে গায়ে ফোসা পড়ে যাবে। এজন্য কিন্তু অবশ্যই সতর্কতার মানে সহিত সেই জিনিসটা করতে হবে। তো দেখো আমার এটাও প্রায় ভাজা হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু দেখা যায় যে গরম গরম তুলতে তুলতেই কিন্তু ফ্যামিলির সবাই ছোট বড় কিন্তু খাওয়া শুরু করে দেয়। তো এই জিনিসটা কিন্তু একটু ঠান্ডা হলে খেতে হবে, বেশি একটা গরম অবস্থায় খেলে কিন্তু পেটের সমস্যা হয় যদি অতিরিক্ত খায়। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো একদম যে ব্যাটারগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখো আমার হয়ে গেছে, আমি একদম নামিয়ে নিয়েছি এবং টেবিলে সার্ভও করে দিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর খেতে তো অসম্ভব মজাদার। তো তোমাদের একটা সফটনেস আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো কতটা সফট হয়েছে, তোমরা দেখতেই বুঝতে পারছো। যেমন একটু ক্রিস্পি ক্রিস্পি উপরের টাইপটা হয়েছে, তেমনই কিন্তু ভেতরে অনেকটা সফটও হয়েছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে। আর বাদাম দিয়ে তো এর একটা আলাদা টেস্ট হয়, তোমরা একটু সেটা ট্রাই করে দেখো, আশা করি সবার ভালো লাগবে। পুরনো আইটেমের কিছু জিনিস কিন্তু দেখা যায় নতুন কিছু অ্যাড করলে এর টেস্টটা আসলে অনেক গুণে বেড়ে যায়। আর সেখানে যদি হয় বাদাম, তো বাদাম এখানে তোমরা চাইলে কিশমিশটাও অ্যাড করতে পারো। চিনিটা একটু কম পরিমাণে দিয়ে অবশ্যই তোমাদের টেস্ট বুঝেও তোমরা দেবে। তো সেখানে কিন্তু দেখবে যে আসলেই অন্যরকম একটা টেস্ট পাচ্ছি বা ফ্লেভার পাচ্ছি। তো আশা করি আমার এই রেসিপিটা তোমাদের খুবই খুব খুব ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।